Hey everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Afroja Anwar. আজকে আমি আপনাদের সাথে কোনো টপিক শেয়ার করব না, আজকে কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব এবং সেই টেকনিকগুলো যদি আপনি প্রপারভাবে বুঝতে পারেন বা আপনি প্রপারভাবে নোট করতে পারেন তাহলে আপনি আপনার ক্লায়েন্ট ম্যানেজিং এর যে বিষয়টা আছে সেটা সম্পর্কেও ভালো আইডিয়া পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজে একজন আমাকে নক করেছেন, বলেছেন যে আপু আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে $10 একটা কাজ নিয়েছি, এখন আমার ক্লায়েন্ট এসে আমাকে বলতেছে সে নাকি অন্য কাউকে দিয়ে অন্য একজন এসইও এক্সপার্টকে দিয়ে সেই সেম কাজটা সে $5 করে নিবে। ঠিক আছে, এখন আমার কোশ্চেন হচ্ছে যে কাজটা আমি $10 করতে আমার হিমশিম খেয়ে যাচ্ছি সেই কাজটা সে $5 কিভাবে করে দিচ্ছে এবং আমি আমার ক্লায়েন্টকে কিভাবে বোঝাবো যে আমি যেটা করে দিচ্ছি সেটা প্রপার ওয়ার্ক, বাট তুমি যেটা $5 করাচ্ছ সেটা প্রপার ওয়ার্ক না। এই ভিডিওটা যদি আপনি প্রপারভাবে দেখেন তাহলে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার প্রপার আনসারটা এখানে পেয়ে যাবেন। আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে বোঝাবেন যে আমি যেটা করে দিচ্ছি সেটা গুড ওয়ার্ক, বাট সে যেটা করে দিচ্ছে তোমাকে $5 সেটা গুড ওয়ার্ক না, বা আমি যেটা করে দিব সেটা হচ্ছে প্রপার ওয়ার্ক, সে যেটা করে দিচ্ছে সেটা হয়তো ফুলফিল প্রপার না। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আজকে মূলত এসইওর 3টা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এই টেকনিকগুলো যদি আপনি প্রপারভাবে না জানেন আসলে আপনি ক্লায়েন্ট ম্যানেজিং এর বিষয়টাতে আসলে দুর্বল হয়ে পড়বেন ডে বাই ডে। কজ আপনাকে আপনার ক্লায়েন্টকে প্রপারভাবে বোঝাতে হবে। ঠিক আছে, আপনার ওয়ার্ক সম্পর্কে আপনার ক্লায়েন্টকে প্রপারভাবে বোঝাতে হবে। আপনি যদি প্রপারভাবে বোঝাতে না পারেন, ক্লায়েন্টকে যদি প্রপারভাবে ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা পাবেন না। তার জন্য আপনাকে প্রপারভাবে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে। এসইও টেকনিক কিন্তু মূলত 3টা। ঠিক আছে, একটা হচ্ছে হোয়াইট হেড এসইও টেকনিক, একটা হচ্ছে ব্ল্যাক হেড এসইও টেকনিক, একটা হচ্ছে গ্রে হেড এসইও টেকনিক। আই থিঙ্ক যারা এসইও এক্সপার্ট তারা এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে জানে এবং এই টপিকগুলো সম্পর্কে ওদের ভালো পরিমাণের আইডিয়া আছে। ঠিক আছে, কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে অনেকের এই টপিকগুলো সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে, সেই জন্য আসলে এই ভিডিওটা আমার করা। ঠিক আছে, হোয়াইট হেড এসইও টেকনিক। হোয়াইট হেড এসইও টেকনিকটা কি? আপনি যদি গুগলে যান, আপনি যদি লেখেন ওকে, আমি যদি গুগলে গিয়ে লিখলাম হোয়াইট হেড এসইও টেকনিক এক্সাম্পল, ঠিক আছে, গুগল কিন্তু আমাকে হোয়াইট হেড এসইও টেকনিক এক্সাম্পল স্বরূপ অনেক কিছু দিয়ে দিবে। ঠিক আছে, হোয়াইট হেড এসইও টেকনিকটা কি আগে চলেন আমরা ওইটা বুঝে ট্রাই করি। হোয়াইট হেড এসইও টেকনিক হলো, ধরেন গুগল কিন্তু আমাদেরকে কিছু পলিসি শেয়ার করে যে তুমি এই পলিসিগুলো মেনটেন করে তুমি তোমার ওয়েবসাইট বা পেজ যেটাই বলেন না কেন, তুমি তোমার ওয়েবসাইট বা পেজকে র্যাঙ্ক করানোর ট্রাই করো। সেই প্রপার পলিসিগুলো যদি আমরা মেনটেন করতে পারি, গুগল যে পলিসিগুলো আমাদেরকে শেয়ার করে সেই পলিসিগুলো যদি আমরা মেনটেন করে কোনো ওয়েবসাইট বা পেজকে যদি র্যাঙ্ক করাইতে পারি বা র্যাঙ্ক করানোর ট্রাই করি, সেটাই হচ্ছে মূলত হোয়াইট হেড এসইও টেকনিক। ঠিক আছে, যারা গুগল যেভাবে বলে বা গুগল যে রিকমেন্ডেশনগুলো আমাদের সাথে শেয়ার করে বা গুগল যে পলিসিগুলো আমাদের সাথে শেয়ার করে সেই পলিসিগুলো মেনে যদি আমরা ট্রাই করি বা আমাদের ওয়েবসাইট বা পেজকে র্যাঙ্ক করানো, সেটাই সেই যে একটা টেকনিক, সেটাই হচ্ছে হোয়াইট হেড এসইও টেকনিক। ঠিক আছে, ওকে, এখন ধরেন হোয়াইট হেড এসইও টেকনিকের এক্সাম্পলটা কি হতে পারে? কিওয়ার্ড ডেনসিটি ঠিক রাখা আপনার, ঠিক আছে, 2% আর 4% রাখা কিওয়ার্ড ডেনসিটিটাকে ওয়েবসাইটে, ইউনিক কন্টেন্ট শেয়ার করা আপনার ওয়েবসাইটে, অ্যান্ড দেন প্রত্যেকটা ইমেজের অল্টারনেটিভ ইউজ করা, টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন অবশ্যই ঠিক রাখা। আপনার টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আপনাকে ঠিক রাখতে হবে এবং আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার একটা পেজের মধ্যে যেন একটা H1 ট্যাগ থাকে। H1 ট্যাগ যাতে একাধিক হয়ে না যায় এবং আপনার হেডিং ট্যাগগুলো আপনি প্রপারভাবে ইউজ করবেন। দেন হচ্ছে বিল্ড কোয়ালিটি ব্যাকলিঙ্ক, মানে আপনি কোয়ালিটি ব্যাকলিঙ্ক বিল্ড করার ট্রাই করবেন। এগুলোই হচ্ছে মূলত আর কি হোয়াইট হেড এসইও টেকনিকের পলিসি। হ্যাঁ, আপনি এই পলিসিগুলো দেখতে চাইলে আপনি গুগলে সার্চ করতে পারেন। গুগলে সার্চ করলে আপনি অনেক পলিসি পেয়ে যাবেন যে কোন পলিসিগুলো ফলো করে আপনি গুগলের ফার্স্ট পেজে আপনি আপনার ওয়েবসাইট বা পেজকে র্যাঙ্ক করাতে পারেন। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, এখানে আরো অনেক কিছু পেয়ে যাবেন, আপনি সার্চ করে দেখতে পারেন। আসলে সব তো বলা সম্ভব না, এখানে সার্চ করে করে আপনি দেখে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে গুড কন্টেন্ট, প্রপার টাইটেল এন্ড কিওয়ার্ড, ইজি নেভিগেশন, সাইট পারফরমেন্স, কোয়ালিটি, ইনবাউন্ড লিঙ্কস। ঠিক আছে, এগুলোই হচ্ছে হোয়াইট হেড এসইও টেকনিকের মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যান্ড দেন আমাদের নেক্সট পার্ট হচ্ছে ব্ল্যাক হেড এসইও টেকনিক। ঠিক আছে, এখন যদি বা আপনি এগুলো দেখতে পারেন যে এগুলো আছে, এগুলোতে আপনি অনেকগুলো টেকনিক পেয়ে যাবেন। হোয়াইট হেড এসইও টেকনিক গুলো কি কি? ঠিক আছে, প্রত্যেকটা
প্রত্যেকটা এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে 2 নাম্বার হচ্ছে ব্ল্যাক হেড এসইও টেকনিক। ব্ল্যাক হেড এসইও টেকনিকটা কি, ধরেন গুগলের পলিসিগুলোর অ্যাগেনস্টে গিয়ে গুগল কিন্তু আমাদেরকে কিছু পলিসি শেয়ার করছে যে তুমি এই পলিসিগুলোকে ফলো করে তুমি তোমার ওয়েবসাইট বা পেজকে র্যাঙ্ক করানোর ট্রাই করো। কিন্তু গুগল যে পলিসিগুলো আমাদেরকে শেয়ার করছে সেই পলিসিগুলোর অ্যাগেনস্টে গিয়ে যখন আমরা কোনো কিছু করতে যাই সেটাই হচ্ছে ব্ল্যাক হেড এসইও টেকনিক। তাহলে ব্ল্যাক হেড এসইও টেকনিকের উদাহরণগুলো কি কি হতে পারে চলেন দেখি। ব্ল্যাক হেড এসইও এক্সাম্পল হচ্ছে এই যে দেখেন কতগুলো এক্সাম্পল এখানে শো করতেছে। হ্যাঁ, কিওয়ার্ড স্টাফিং করা, দেন হচ্ছে ব্লক কন্টেন্ট স্প্যাম করা, ক্লকিং করা, টেক্সট হাইড করা, আর্টিকেলস স্পিনিং করা, কন্টেন্ট কপি করা, এরকম আপনি অনেকগুলো পেয়ে যাবেন। আপনি এখান থেকে দেখেন, দেখে দেখে খোঁজার ট্রাই করেন। ঠিক আছে, ব্ল্যাক হেড এসইও টেকনিকগুলো কি কি বা ব্ল্যাক হেড এসইও কোন কোন জিনিসগুলো আছে ব্ল্যাক হেড এসইওতে, ঠিক আছে, সেগুলো আপনি দেখেন এবং সেগুলোকে আপনি অ্যাভয়েড করার ট্রাই করেন। এবং কেন অ্যাভয়েড করার ট্রাই করেন সেটা আমি পরে বলতেছি। এন্ড দেন আমাদের নেক্সট আরেকটা হচ্ছে গ্রে হেড এসইও টেকনিক। ঠিক আছে, গ্রে হেড এসইওটা কি, ধরেন হোয়াইট হেড এসইও এবং ব্ল্যাক হেড এসইওর মাঝামাঝি যেটা সেটাই হচ্ছে গ্রে হেড এসইও। ধরেন আপনি হোয়াইট হেড এসইও ফলো করতেছেন আবার ব্ল্যাক হেড এসইও ফলো করতেছেন, তাহলে মানে দুইটার মাঝামাঝি স্থানে আপনি অবস্থান করতেছেন, সেই ক্ষেত্রে সেটাকে গ্রে হেড এসইও বলা হয়। গ্রে হেড এসইওর উদাহরণগুলো কি হতে পারে চলুন তো আমরা দেখি একটু। গ্রে হেড এসইও এক্সাম্পল গুলো কি হতে পারে, আমি যদি এখানে আসি দেখেন এটাতেই গেলাম, একটু চেক করেন। এক্সপায়ার্ড ডোমেন ইউজ করা, হ্যাঁ এই যে দেখেন ইউজিং এক্সপায়ার্ড ডোমেন, অনেকে আছে এক্সপায়ার্ড ডোমেন গুলো ইউজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে গ্রে হেড এসইওর মধ্যে পড়ে। এন্ড দেন হচ্ছে আপনি ট্রেন্ডিং যে লিঙ্কস গুলো আছে সেগুলো আপনি মানে কিনে দেন আপনি ইউজ করতেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে গ্রে হেড এসইওর মধ্যে পড়ে। এন্ড দেন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক মানে পিবিএন ইউজ করা, হ্যাঁ পিবিএন ইউজ করা, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক গুলো আপনি ইউজ করতেছেন, সেটা হচ্ছে গ্রে হেড এসইওর মধ্যে পড়ে। দেন আপনি ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করতেছেন, সেটা হচ্ছে গ্রে হেড এসইওর মধ্যে পড়ে। ক্লকিংটাও গ্রে হেড এসইওর মধ্যে পড়ে, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে গ্রে হেড এসইওর মধ্যে পড়ে। এখন চলেন আগে শুনি যে প্রত্যেকটা এই যে টেকনিক গুলো আছে কোনটার বেনিফিট কিরকম, ঠিক আছে, কোনটা থেকে আসলে কিরকম রেজাল্ট আমরা পেতে পারি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার মনে হতে পারে ব্ল্যাক হেড এসইও করে যদি আমি রেজাল্ট ভালো পাই তাহলে সমস্যা কি। ওকে, তাহলে চলেন আমরা একটু শুনি যে আমরা কোন ওয়েতে আসলে আগালে আমাদের রেজাল্টটা বা বেনিফিটটা প্রপার ভাবে পাবো, ঠিক আছে। ধরুন হোয়াইট হেড এসইও, ঠিক আছে, হোয়াইট হেড এসইওর বেনিফিটটা কি, আপনি আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজকে ইজিলি র্যাঙ্ক করাইতে পারবেন ফার্স্ট অফ অল। দেন সেকেন্ড হচ্ছে সেই যে আপনি র্যাঙ্ক করালেন সেই র্যাঙ্কিংটা দীর্ঘদিন যাবত ধরে রাখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন থার্ড হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের প্রতি ট্রাস্ট অ্যান্ড অথরিটি বিল্ড করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে এই যে এটা কিন্তু আপনার রেপুটেশন, হোয়াইট হেড এসইও টেকনিকটা যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হবে না, বরঞ্চ আপনার রেপুটেশন বাড়বে এবং আপনার ওয়েবসাইটকে আপনি একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। অ্যান্ড দেন এখানে হোয়াইট হেড এসইওতে রিস্ক কিন্তু একেবারেই নেই, রিস্ক একেবারে কম। তার জন্য হোয়াইট হেড এসইওটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এসইও এক্সপার্টদের জন্য। এসইও এক্সপার্টরা মূলত হোয়াইট হেড এসইও টেকনিকটাই ফলো করে থাকে, ঠিক আছে। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে ব্ল্যাক হেড এসইও টেকনিক। এখন আপনার মনে হতে পারে আপু আমি যদি একটু দুর্নীতি করে, ব্ল্যাক হেড এসইও বলতে কি দুর্নীতি বোঝায় তাই না, একটু দুর্নীতি করে যদি আমি আমার ওয়েবসাইটটাকে দ্রুত র্যাঙ্ক করাইতে পারি তাহলে প্রবলেম কি। এখানে কিন্তু প্রবলেম আছে। দেখেন গুগল কিন্তু বলছে যে তুমি এরকম এরকম ভাবে করো, সেক্ষেত্রে যদি আমরা ওই গুগলের আইডিয়াটা ফলো না করে আমরা ব্ল্যাক হেড এসইও ফলো করার ট্রাই করি সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। আপনার মনে হতে পারে ব্ল্যাক হেড এসইও করলেন, আপনার সাময়িক সময়ের জন্য মনে হতে পারে না এটা ওয়ার্ক করতেছে, এটা ভালো ওয়ার্ক করতেছে, বাট এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য খুবই হুমকি স্বরূপ। এই ব্ল্যাক হেড এসইও করার ফলে দেখা যায় কি ডে বাই ডে আপনার ওয়েবসাইট ফল করবে, কিন্তু আপনার মনে হচ্ছে সাময়িক সময়ের জন্য এটা বেটার, বাট এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য অনেক হুমকি স্বরূপ। অ্যান্ড দেন গ্রে হেড এসইও, গ্রে হেড এসইওটা যেহেতু দুটোর মাঝামাঝি সেক্ষেত্রে গ্রে হেড এসইওর ফলে আপনার র্যাঙ্কিং এ কোনো প্রবলেম হবে না। ধরেন আপনি 3 নম্বর পজিশনে আছেন, ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন এই যে ওয়েবসাইটটা আছে, ধরেন সে 9 নম্বর পজিশনে আছে, ঠিক আছে, 9 নম্বর পজিশনে আছে। আপনি যদি
এইখানে এসে গ্রে হেড এসইওটা অ্যাপ্লাই করার ট্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পজিশনের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আপনি 9 নম্বরে আছেন, 9 নম্বরেই থাকবেন, এখানে আপনার পজিশনের কোনো চেঞ্জ হবে না। আপনি উপরেও যেতে পারবেন না, 8এও যেতে পারবেন না, আবার 10এও চলে আসতে পারবেন না, আপনি এখানেই থাকবেন। গ্রে হেড এসইওটা হচ্ছে এরকম। ঠিক আছে, আপনার পজিশনের কোনো চেঞ্জ হবে না, এখানে দুইটার মাঝামাঝিতেই থাকবেন আপনি। তার জন্য আমাদের বেস্ট টেকনিক হচ্ছে ওয়াইটেড এসইওটা অ্যাপ্লাই করা। আপনি যদি এখন এই টেকনিকগুলো বুঝে থাকেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে ইজিলি বুঝাইতে পারবেন। কজ দেখেন, গুগল যে রিকমেন্ডগুলো আমাদেরকে দিছে সেগুলো করা একটু কষ্টকর, একটু টাইম লাগবে আমাদের জন্য, একটু ধৈর্য ধরে আমাদেরকে করতে হবে, তাই না? কিন্তু আপনি দেখেন ব্ল্যাক হেড এসইও করলে আসলে অতটা টাইম লাগে না, আমরা চাই ইজিলি করে ফেলার জন্য। ঠিক আছে, ওই যে ইজিলি করে ফেলার জন্য ট্রাই করি, তার জন্য দেখা যায় পরবর্তীতে আমাদের প্রবলেম হয়, এবং এমনও আছে আমাদের ওয়েবসাইটগুলো চলে যেতে পারে। তার জন্য আমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে ওয়াইটেড এসইও ফলো করার জন্য। এবং আপনার ক্ষেত্রে আমি বলতেছি, আপনি আপনার ক্লায়েন্টকে বলেন আমি যেটা করে দিব সেটা হচ্ছে একদম ওয়াইটেড এসইও, মানে গুগল যেরকম ভাবে রিকমেন্ড করছে আমি সেরকম ভাবে তোমাকে কাজটা করে দেওয়ার ট্রাই করব। এবং সে যে করে দিবে তোমাকে কাজটা $5, সে গুগল যেরকম ভাবে রিকমেন্ড করছে সেরকম ভাবে নাও করে দিতে পারে তোমাকে। এখন এটা তোমার চয়েস, তুমি আমাকে দিয়ে করাবা না ওকে দিয়ে করাবা। আমি যদি তোমাকে কাজটা করে দেই তোমার ওয়েবসাইটের কোনো প্রবলেম হবে না, বাট সে যদি ব্ল্যাক হেড এসইও ইউজ করে তোমার কাজটা করে দেয় তাহলে তোমার ওয়েবসাইটের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এরকম করে সুন্দর করে গুছিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে বোঝানোর ট্রাই করেন, আই থিঙ্ক আপনার ক্লায়েন্ট বুঝবে। এবং আপনারা সবাই আপনার ক্লায়েন্টকে ইজিলি বোঝানোর ট্রাই করেন। এরকম প্রবলেম অনেকেরই হয় যে আপনার ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে যে তুমি আমার কাছ থেকে $10 চাচ্ছ বা $20 চাচ্ছ, সে তো আমার কাছে $10 চাচ্ছে এই কাজটা করার জন্য, তুমি কেন $20 চাচ্ছ? আমি কেন $20 দিয়ে তোমাকে কাজটা করাবো? যেখানে আমি $10 কাজটা কমপ্লিট করে ফেলতে পারতেছি সেখানে কেন আমি তোমার কাছ থেকে $20 করাবো? সেই ক্ষেত্রে আপনি সুন্দর করে বোঝান আপনি কোন ওয়েতে কাজটা করবেন এবং সে কোন ওয়েতে কাজটা করবে, এবং আপনি কাজটা করলে ওর বেনিফিটটা কি, সেই যে কাজটা করবে সেটাতে তার বেনিফিটটা কি হতে পারে বা তার খারাপ দিকটা কি হতে পারে। আপনি যদি সুন্দর করে আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজটা আপনিই পাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।